যারা জানেননি জেনে নিন, 24টা বছর মহাপ্রভু নবদ্বীপে শুধু আন্দোলন লীলা করেছেন, আন্দোলন লীলা। কীর্তন বন্ধ করো, হবে না, কীর্তন চলবে। যারা বাধা দিয়েছে তাদেরকেই হাঁটিয়ে দিয়েছে। রাত্রি 2টোর সময় মশাল জেলে নিয়ে চাঁদ কাজীর বাড়ি, চাপাল গোপাল উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, কাজী দলন, শুধু আন্দোলন লীলা, হরিনাম প্রচার, আন্দোলন লীলা। সমাজের জন্য তিনি করলেন, নবদ্বীপবাসীর জন্য করলেন 24 বছর। আর 24 বছর 6 বছর করলেন বাইরের লোকেদের জন্য, বাইরের ভক্তদের উদ্ধার করলেন। যেমন দাক্ষিণাত্যে গলিত কুষ্ঠ বাসুদেব উদ্ধার। বাকি 18 বছরের 6 বছর নীলাচলের বাইরে, আর 12 বছর শুধু গম্ভীরার ভেতর বিরহ লীলা আস্বাদন করলেন নিজে। হ্যাঁ, কি আস্বাদন করতেন মহাপ্রভু গম্ভীরায়? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত সে গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে, গায়ে শোনে পরময়ানন্দ, গো গায়ে শোনে পরময়ানন্দ। তাহলে আন্দোলন লীলাটা ছিল একমাত্র 24 বছর। দেখুন, আমাদের সব থেকে প্রিয়জন মা, সত্যি কথা বলতে কলিযুগে সব থেকে প্রিয় কে? স্বামী নাকি ভুল বলছি? সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলো, 5 বার চাইতে হয়, একবার দেয়। যদি 2000 চাই, 500 দিয়ে বলে ম্যানেজ করো, বাকিটা পরে দিচ্ছি। কি সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে কেউ দেবে না। না, শুধু ওনার ক্ষেত্রে নয়, না চাইলে কোন পরিবারে দেবে না, দেয় না। এইবার ওদেরটা বললাম, বাবারা সত্যি কথা বলুন, স্নান করে এসে বলতে হয় না, কই গো দাও না, আর কতক্ষণ বসবো, দাও না গো, কি চাইতে হয় না? তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন। বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান আপনাদের সামনে গাইব। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। জীবের দ্বারে দ্বারে গিয়ে যেচে দিয়েছে, কি গো? আহা প্রেমে ধন বিলায় গো দাদা, ও চাঁদনি তাই ডাকে, আয় আয় গৌর ডাকে, আহা প্রেমে ধন বিলায় গো দাদা। কি না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। ত্যাগিলে আসে হাতে, যারা হরিনামকে ভালোবাসে, এই যে বয়স্ক বাবারা এসছে, শরীর বইছে না, শরীর চলছে না, তবু মন ছটফট করবে, কতক্ষণে ওখানটা একবার যাব। সত্যি না মিথ্যে বাবা? নেশা, সে জল ঝড় তুফান হয়ে গেল ও এখানে আসবে। ওই 80 বছরের ওপর বয়স, দেখো বাবা বসে আছে,
কেন বলছে হাম কমলি কো ছোড়েগা তো কমলি हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন এক নেশা, তোমার ভেতর যদি একবার ঢুকে যায়, তুমি নাম ছাড়তে চাইলে কি হবে, জন্ম জন্মান্তরে হরি নাম তোমাকে কোনোদিন ছাড়বে না। তাহলে ত্যাগিলে আসে হাতে, যত ত্যাগ করতে চাইবেন তত জড়িয়ে পড়বে। দিবসে সে ধন হারায়েছি। ওমা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ না কাল। যখন যৌবন ছিল তখন হরিদ্বারে গেছিলে একবারও? যখনই বয়স হয়ে গেল, রাত্রি হয়ে গেল, 32-এর আর 2টো আছে, আর 2 পিস আছে, ছেলের গালাগালি, বৌমা 2টো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, মুখ ঝামটা দেয়, তখন মন্দির দেখলেই চোখ থেকে জল, ভগবান একটু কৃপা করো, ঠাকুর একটু কৃপা করো, ঠাকুর আমার গর্ভে নেই। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি হবে? সময় থাকতে কেন গেলিনি? সময় থাকতে গেলে এতদিনের লাভ ছিল। বুড়ো বয়সে গিয়ে কি হবে? চোখে তো ছানি ভর্তি, তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। এই কলিটা শুধু তোমাদের জন্য বললাম। সংসার কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। আহা, এই যে তুমি বারবার সব সময় বাড়িতে যদি কৃষ্ণ নাম করতে থাকো, একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম, কুসুম মানে ফুল, তোমার হৃদয় বাগানে ভক্তিরূপ ফুল ফুটে উঠবে। আর ভালো ফুল বাগানে ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর আপনা হতেই এসে যাবে। তোমার বাগানে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে, চোখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল তো নাগরী? আর কি বলবো বল? বাসুদেব ঘোষ মহাশয় বলছে আমার লেখা হলো না। কেন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। আমার গতি কিবা হবে, আমার গতি কিবা হবে, আমার গতি কিবা হবে, বলো আমার গতি কিবা হবে। কত পতি উদ্ধারিল, আমার গতি কিবা হবে, কত পতি উদ্ধারি, তোমার মতো পতি পাবো নবতারে, কত পতি উদ্ধারিল, পাবো নবতারে, কত পতি উদ্ধারিল,
আমার গতি কি বা হবে বলো আমার গতি কি বা হবে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, ওগো জগ মনো লোভা, জগ মনো লোভারে এ ও বাসুদেব ঘোষ ও কিয়া রে বাসুদেব ঘোষ কহে জগ মনো লোভা রে। এখন ওদের দিলে বাজাবে কিন্তু সময়টা চলে যাবে, দিচ্ছি না। তাহলে চলুন এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম সবাই মিলে। এইবার চলুন লীলা ভূমি শ্রী প্রেম নিকেতন শ্রীধাম মাধুর্যময় বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়া তো একটু কঠিন ব্যাপার। এমনি দেহ নিয়ে আপনি বৃন্দাবনে যেতে পারবেন, যার পয়সা আছে টিকিট কাটবে চলে যাবে, কিন্তু সূক্ষ্মাতীত সূক্ষ্ম দেহে বৃন্দাবন এই মুহূর্তে পৌঁছানো এটা কিন্তু কঠিন ব্যাপার। বললে কেন? বলে তাহলে শোনো বলি, এই তত্ত্বটা খুব ভালো করে যারা ভজনীয় ব্যক্তি শুনে রাখুন। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। কোন দেশের সাধন বললাম? সাধ্য, সিদ্ধ, প্রবর্ত। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। নব বৃন্দাবন নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে। পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী সিরূপ মঞ্জুরির সাথে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী সিরূপ মঞ্জুরির সাথে। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রসভোজ হয়ে সুধন জন্ম হয়। হয়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। কোন বৃন্দাবনে পথ বিকশিত ভ্রমর বসেছে তাই। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। তাই চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারি। জীবের হৃদয় মাঝারে। ও মাইরা, বৃন্দাবন যখন যাবো একটা ভজন গাইবো, হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। এই যে ভজনটি গাইবো, যে ছেলেটি লিখেছে বয়স তার 8 বছর। কোথায় বাড়ি? ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখাই ভজন শুনবো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মোহন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা যায় যায় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন
যমুনা জয় জয় মহাবল কেশি ঘাট বংশীবট কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল সে নন্দ নন্দ শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাতি সখা জয় ধেনু মৎস্যগণ শ্রীদামাতি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ ও মাইরা এবার তো জয় দিতে হবে, তাহলে হাতগুলো তো আর নিচে থাকলে হবে না, বলবেন কিন্তু জয় পিসো ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় না কন্যা গণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা প্রচিতে প্রচার হাত নাবিনি হাতটা জোড়ো করুন কপালে দিন সিজান্ন ভাপাত পদ্ম কোটি যা সর শ্রীজান্ন বাপাত পদ্ম করিয়া শুরু দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্ত চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की तो ताला लगी दे बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी श्री जी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी ও মাইরা শুধু আপনি আমি নয় ত্রিভুবন যত দেব দেবী সবাই রাধা নাম করে, শুধু একজন করে না, সে কে বলুন তো? দেবাদিদেব মহেশ্বর রাম ছাড়া কারো নাম করে না।
বাকি দেবদেবীরা সবাই নাম করে, শুধু দেবদেবীরা নয়, স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे। ব্রহ্মার কত মুখ? চতুর্মুখ ব্রহ্মা। শিবের 5টা, আর তুমি আমি এক মুখে কি করব? ইন্দ্র যখনই দেখলো ব্রহ্মা পাচ্ছে না, শিবও পাচ্ছে না, আমার আর দরকার নেই নাম করতে যাওয়ার, আমি সোজা চলে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ইন্দ্র কি করেছিল জানো? কি করতো বৃন্দাবনে ইন্দ্র? রাধা কুণ্ডের ধারে ঝাঁট দিত। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। ये देखो इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। ও মাইরা, এই সুযোগটা তো আর কালকে হবে না নাকি? না কালকেও কীর্তন হবে? কালকেও হবে, কালো চলবে, আজ সারা রাত। আর একটা দল, তারপরে বন্ধ। ও নাম চলবে, লীলা বন্ধ, আবার কালকে লীলা হবে। বাহ, বিরাট ব্যাপার। পরশুদিন অন্ধকার, তবে আপনারা ভাগ্যবান, কিছু থাক না থাক নিত্য ধামটা বিরাজমান থাকবে। অনেক জায়গায় প্যান্ডেল করে অনুষ্ঠান হয়, সব উঠে যায়, কিন্তু এখানে তো উঠার কল নেই, পাকা ব্যবস্থা করে দিয়েছে। এইটা একটা বিশাল ব্যাপার। এখানে যারা ভক্তরা আছেন সত্যি ভাগ্যবান, ভাগ্যবতী। হ্যাঁ, বাড়িতে যত অশান্তি হোক, চল 5 মিনিট গিয়ে একবার দাসখতটা লিখে দিয়ে আসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সুযোগ যখন পেয়েছি হাতছাড়া করলে হবে না। চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি। আত্মনিবেদন করবেন কি করে? ঠিক হাতটাকে এইভাবে সোজা করে তুলুন। নিতাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। राधे स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता बुकारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदो गांव में, बरसना में, दान गली में, जोर से बोलो, ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में,
दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतो द्वीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे राधे 56 कोटोरा, ज्योतिपुरा में, गोवर्धन में, तान गली में, मान गली में, कुंज गली में, चावट में, नंदो गांव में, बरसना में, कोकिलावन में, रमन गति में, रावल में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदक कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, द्वादश वन में, मोहावन में, तालवन में, तामलवन में, भंडी वन में, द्वादश वन में, मोहावन में, बेलवन में, नित्यवन में, श्रृंगार वन में, भंडी वन में, केशीगढ़ में, बंसी वन में, द्वादश वन में, मोहावन में, निधुवन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। उमा काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, मालूम नहीं है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। काल सकाले যখনই বদন খুলবে প্রথম আওয়াজটা বেরোবে, जोर से बोलो, प्रेम से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। সম্মিলনে জীবন ধন্য আমার, জীবন মন্ডল হাটে কীর্তন করতে এসে আমার জীবন ধন্য হলো। সত্যি ভক্তমন্ডলী লীলা দেরি হয়ে যাবে না? ও গান গাইছিল, ওটার কি গাইব আমি তো বলে দিলাম। जब भी जबन खोले राधे राधे बोले, जब भी जबन खोले राधे राधे बोले, যখনই বদন খোলো শ্রী রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো, जब भी जबन खुले राधे राधे बोले, जब भी जबन खुले राधे राधे बोले। प्रेम से बोलो राधा रानी की मधुमय श्रीधाम বৃন্দাবন। মা যশোমতী গোপালকে পেট ভরে খাইয়েছে। গোপাল কাহা ছুপা রে, এদিকে আয় খাওয়াবো। কই রে, কোথা গেলি বাপ? ढूंढते रे अखिया उसे कहूँ, जाने कहाँ छुप गया नंद किशोर, उड़ गया ऐसे जैसे पुरवैया, क्या करे जसोदा मैया। मैया रे মা পেট ভরে খাইয়ে দিলেন। এই কানু, এই ধারে খেলবি, এদিকে ধানগুলো রোদে রইলো, লক্ষ্য রাখবি। এই শোন, ঘুঘু পাখি আসবে, ঘুঘু পাখি তাড়াবি। বদমাইশি করবি না, কেউ ডাকলে যাবি না, আঙ্গিনার মধ্যেই থাকবি, কেমন?
আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানা, খেলা কর বাপ কানা, কেঁদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। মনে থাকবে তো? কেউ ডাকলে যাবি না, কেউ কিছু দিলে খাবি না, ধানগুলো রোদে রইলো, ঘুঘু পাখি তাড়াবি, আমি আসছি। এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে কৃষ্ণ কি করছে? হামাগুড়ি দিয়া বসে ধানের পরে, ধানের পরে মুঠি মুঠি ধান লইয়া আনন্দে খেলা। ও মাইরা, ওই হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, মুট মুট ধান নিচ্ছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কি আনন্দ হচ্ছে, বৃষ্টির মতো পড়ছে না, ওইটা আনন্দ লাগছে। হরি খেলছে, ঠিক এমন সময় ওই পথ দিয়ে একজন হকার হেঁটে যাচ্ছে। হকার্স মানে বোঝেন তো? ওই পাড়ায় টাড়ায় আসে না, পানিপুরি, পপকর্ন, হাওয়ার মিঠাই, দিল্লি কা লাড্ডু, তারপরে সিজনে ফল। গ্রামের দিকে, আপনারা তো রোডের ধারে থাকেন, সব সময় পান, গ্রামের দিকে সব ঝাঁকাই করে নিয়ে সিজন ফল বেচতে যায়। যেমন আমাদের ওদিকে, আপনাদের এদিকের একটা জিনিস খুব প্রসিদ্ধ ভাবে বিক্রি হয়, বারুইপুরের পিয়ারা। ও গিয়ে ঝাঁকা নামানোর অপেক্ষা, হু হু করে বিক্রি হয়ে যায়। দারুণ, বারুইপুরের পিয়ারার খুব নাম আমাদের ওদিকে। তা যাই হোক, ভগবান খেলছে, ঠিক এমতো সময় একজন ফল বিকতে যাচ্ছে, এক ভদ্র মহিলা বেশ সুন্দর করে ফলের ঝাঁকাটা মাথায় নিয়ে আর ফল বিকতে যাচ্ছে। বৈষ্ণব কবি কলম দিলেন, চলুন বৈষ্ণব পদাবলী। কি লিখলেন? ও গো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। আরে কিছু মনে করবেন না, কীর্তন বলতে গেলে আদি কীর্তন এসব এখন নেই, সব উঠে গেছে। এখন এইসব বড় বড় তাল করতে গেলেই বলবে আরে এইসব করো না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আদি কীর্তন বলতে এইগুলো। তবু তো আমি ছোট তাল গাইলাম, এটা গাইলাম ছোট 10 কুশি। তো ডাক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফলে লেখো, ফলে লেখো, ডাকে পুনঃ পুনঃ সে গো। ফলে লেখো, ফলে লেখো, ডাকে পুনঃ পুনঃ সে গো। ফলে লেখো, ফলে লেখো, ডাকে পুনঃ পুনঃ সে গো। ফলে লেখো, ফলে লেখো, ডাকে পুনঃ পুনঃ সে গো। ও মাইরা, যারা বিক্রি করতে আসে এরা ঠিক জানে, জায়গা চেনে, কোন জায়গাটায় নামালে মালটা বিক্রি হবে এটা ওরাই জানে। ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো, ফলের ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে। এই যে মন্দির আছে মানে এরা ফল কিনবেই। কি এইখানটায় নামাই, এদের মন্দির আছে মানে এরা ফল নেবে। ঝাঁকাটা নামিয়েছে, নিয়ে হাঁক দিয়েছে, ফল নেবে তো নিয়ে যাও মিষ্টি ফল। এখন দেখবেন পাড়ায় যদি হকার্স আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবেন লাপালাপি শুনুয়া, পয়সা দাও না,
ও পয়সা দাও না, তাড়াতাড়ি দেবে বলে দিচ্ছি, নাহলে আলমারির কাঠ ফাট সব ভেঙে দেবো। পিট পিট করে কেমন হাসছে দেখো বাচ্চাটা। কি এটা ছিল নি? আরে যারা হাসছো তোমাদের ছোটবেলায় ছিল না? ভুলে গেছো আজকে? এই ধরবে, ও পয়সা নাও না। ও মা, ও তো যেই হাঁক মেরেছে, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। কীর্তনের প্রসিদ্ধ তাল ছোট তো ঢুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখি কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ভগবান কি করছিল? ধান নিয়ে খেলছিল। যেই ওদিকে হাঁক দিয়েছে ভালো ফল, ভগবান তাকিয়েছে, দেখছে বাচ্চাগুলো ফল নিচ্ছে আর খাচ্ছে। তখন ভগবানের কি ইচ্ছা হবে? ওরাও বাচ্চা, আমিও বাচ্চা, কি ইচ্ছা হবে? গুটি গুটি হরি চলি যা। এবার গুটি গুটি রাঙা নিতাই গৌর হরি পাই চলি যা। তখন গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যা। গুটি গুটি রাঙা পাই ছুটি হরি চলি যা। হাতে পাতে ফল হারিনির কাছে কাছে গো। হাত পাতে ফল হারিনির কাছে কাছে গো। একটা ফল দাও না, আমার একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী। আমার বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। মায়েরা, যিনি অখিল ব্রহ্মা হলেন ভগবান। কটা জানেন? মানুষের গুণ কটা? 20টা 25টা। বেশি করে ধরবো 30টা। নাচতে পারে, গাইতে পারে, হাসি ভালো, মাসি ভালো, চোখ ভালো, নাক ভালো, মুখ ভালো, গায়ের রং ভালো, কাজ জানে ভালো। তাও হবে না, 20-25টা হওয়া মুশকিল। আচ্ছা বেশি করে ধরে নি, মানুষের গুণ আমি একদম বেশি করে ধরে দিলাম 50টা। মানুষের গুণ ধরলাম 50টা। না, গুণী লোক অনেকে আছে। দেবতাদের গুণ 55টা। শ্রী বিষ্ণু নারায়ণের গুণ 60টা। ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলী 64টা। যার জন্য তিনি ভগবান। 60টা ইচ্ছা করলে করতে পারবে, কিন্তু বাকি যে 4টে ওটা ভগবানের ছাড়া পৃথিবীতে কারো নাই। কি? 4 মাধুর্যে মাধুর্যবান। বুঝে নেওয়া গেল? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য আর লীলা মাধুর্য। তাহলে বোঝা গেল সেই ভগবান সামান্যতাও পুরুষ হলে ভাবা যায় যে ভক্তের কাছে ভগবান গেছে। এক মহিলার কাছে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে, দাও না একটা ফল দাও না। ওমা সত্যি বলুন, আমরা কত কত ফল দিই, একটাও খায়? অত ফল কিনে দিই, একটাও খায়নি, অথচ সেখানে গিয়ে ফল চাইতে হবে। এর রহস্যটা কি?
কেন ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই ওই ভদ্র মহিলার কাছে ফলটা চাইলেন? একটা দাও, খুব খিদে পেয়েছে। ভগবানের কি অভাব ছিল? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের অভাব? কি গো, চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামী কি লিখছে একটু শুনি। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে পাবেন, 22 খণ্ড। দেখতে হবে না, জীবন শেষ হয়ে যাবে ওইখানে। দুটো গ্রন্থ যদি জীবনে কিনে ফেলতে পারো আর তোমার কাউকে দরকার হবে না। সেটা হচ্ছে রাধা গোবিন্দ নাথের চৈতন্য চরিতামৃত, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, রাধা গোবিন্দনাথ। রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড, আর রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড। তাহলে তোমার জীবনে আর কিছু পড়তে লাগবে না, ও হয়ে গেল পড়া। আর জীবনে কোনো গ্রন্থ আর পড়তে হবে না। কি মাধুর্যের গ্রন্থ, আহা! তবে উদ্ধার করাও কঠিন ব্যাপার, কঠিন শব্দ তো সব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে প্রথমেই এই কথার পরিপ্রেক্ষিতে লিখলেন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে করিতে হাত পাতি ফল মাগে মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। ও মায়েরা, পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। এখন পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, সেটাই শুনবো এবার। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে নিতাই গৌরী হরি 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 বল। হরি বল। ধার্মিকরা ও মাইরা, কোথাকার রাজা বললাম? আমি কিন্তু জিজ্ঞেস করব, খেয়াল রাখবেন। ছন্দ বংশের রাজা, প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব, হেম কান্তা স্ত্রীতা অতি গুণবতী, হেম কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী। ওই ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মাইরা, সতীর পুণ্যে পতির পুণ্য, না পতির পুণ্যে সতীর পুণ্য? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ প্রশ্নের উত্তর দিলে আমাকে মার খেতে হবে। অতএব লীলাটা শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝে যাবেন, নিজেরাই বুঝে যাবেন। না বলা যাবে না। ওরে বাবা, এখন যদি বলি সতীর পুণ্যে পতির পুণ্য, তাহলে দাদারা এখনই ঘেরে ফেলবে আমার। আর যদি বলি পতির পুণ্যে সতীর পুণ্য, তাহলে এটা তৈরি আছে।
এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। অর্থ থাকতে পারে, ভগবান হয়তো আপনার কর্মের গুণে কোটি কোটি টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু শান্তি কেনা যাবে না। দেখুন, দিন দরিদ্র কাঙাল, থাকার ঘর নেই, জায়গা নেই, ভিক্ষা করে খায়, তাদের শান্তি আছে। অতএব শান্তি কখনো বাজারে কিনতে পাওয়া যায় না। শান্তি সুকৃতি প্রারব্ধম, পূর্বের কর্মফল অনুসারে শান্তি আসবে। কি দুঃখ অ্যাভেলেবেল, চাইলেই পেয়ে যাবে। আজকে ভাবা যায় দুঃখ চাইলেই আপনি পাবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। কারণ আমার মনে হয় এটা, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে। এইবার চলুন, নারী হচ্ছে ত্রিধাগতি। একটা নারী হচ্ছে ত্রিধাগতি, মদ হচ্ছে দুটো। ত্রিধাগতি কি? একটা হচ্ছে আপনি যখন বিয়ে হয়ে এলেন, আপনার ফার্স্ট নেম কি হয়েছিল জানেন? ওদের বাড়ি নতুন বউ এসেছে, তারপরে হয় স্ত্রী, তারপরে যেটা হয় ও খুঁজলে কোটিতে একটা সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। বউ পাবেন কলিযুগে, ঘর ঘর বউ পাবেন, অ্যাটেম বম। হ্যাঁ, বউ অ্যাটেম বম, বউ। কেন বললাম অ্যাটেম বম জানেন? কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কেন? ওমা ভালোই সংসার করছিল, বুঝলে, সংসার করতে করতে হঠাৎ বেগ ধরবে, এই বুড়ো বুড়িদের জন্য রেঁধে রেঁধে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, আমাকে ফ্ল্যাটে নিয়ে চলো, এর নাম বউ। আর তুমি যদি না নিয়ে যাও তাহলে গেল। কারণ রাগ করবেন না, দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। স্ত্রী শোনো, তোমাকে ভাবতে হবে না, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, ঘর বাড়ি লোক সব আমি সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। বোঝা গেল? আর সহধর্মিনী খুঁজে পাওয়া মুশকিল। ধর্মের পথে যিনি সহায়তা করে, কারণ নারী হচ্ছে দুই গতির, তো একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। ভালো করে বুঝে নিন, সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করবে, চালাবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, কিন্তু ওর খরচা হচ্ছে 23,000। তাহলে বাকি 13,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন আছে, গ্রুপ লোন নিয়ে নে। আরে না দিতে পারিস, মাঠে গিয়ে বসে থাকবি, নিয়ে নে না। নেই এদিকে গ্রুপ লোন নেই, আছে হচ্ছে অসামঞ্জস্য নারী। বুঝে নিন ভালো করে। তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলছি, বলতে পারছি না। হেমকান্তা বলো স্বামী। বলছি দেখো, তুমি আমি তো এক মনের মানুষ, তোমার অনুমতি না নিয়ে আমি কিছু করব না। আমি মনে প্রাণে ঠিক করেছি, দেখো আমরা তো ভাগ্যহীন, ভগবান অর্থ দিয়েছে কিন্তু মনে শান্তি দেয় না। তোমারও ভাগ্য খারাপ, আমারও ভাগ্য খারাপ। আমরা মরে গেলে আমাদের পিণ্ডি দেবার মতো এরকম একটা সন্তান জন্মালো না। তাই আমি ঠিক করেছি, রাজ্যের প্রজাদেরকে আমার সন্তান জ্ঞানে আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে আমি তাকে তাই দেবো, কারণ মরে গেলে প্রজারাই তো আমার সাধ্য শান্তি করবে। কি
হেমকান্তা বলছে স্বামী একটা কথা বলবো কি? এটা আমিও ভেবেছিলাম জানো, আমি চাই আমাদের এত প্রতিপত্তি, আমার রাজ্যে কোনো গরিব কেউ না থাকে। বাহ, এই তো দুজনের যদি হয় এক মন, তাহলে চলো দুজনেই যাই বৃন্দা। মন্ত্রী মন্ত্রী যাও ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার স্ত্রী হেমকান্তা দেবীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার একটা কথা বলি, এই রকম যদি ঢাডরা দিয়ে দেয়, কিছু মনে করবেন না, যে মধ্যবিত্ত সেও সেদিন কিন্তু গরিব সাজিবে। না না, মানে এটা কলিযুগের কথা বলছি। কি একদিনের জন্য একটা ছেঁড়া যাওয়া আমিও চলে যাবো যদি কিছু আসে? আরে হাসির কি আছে? আমার নাম জানো তো, গৌরাঙ্গ চক্রবর্তী, মানে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ মানেই লোক। লোক থাকবেন একটু? হরি বল হরি বল। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দিন যায় মাস যায়, মাঘী পূর্ণিমার দিন উপস্থিত। নর্মদা নদীর তীর সাজানো হয়েছে সুন্দর করে, থারি থারি। মন্ত্রী সব এনেছো তো? গাভী, ভূমি, অন্ন, বস্ত্র, অর্থ, মোহর, জমির পর্চা সব এনেছো? বেশ, যে যা চাইছে রাজা প্রাণ ভরে আজ দান করবে। আপনারাও দান করেন তো? যেমন একটু আগেই শুনতে পাচ্ছিলাম এখানে মন্দির হবে, মন্দিরের কাজ চলছে, যার যেমন ক্ষমতা দান করবেন। তবে একটা কথা আমি বলবো, কেউ রাগ করবেন না, जो पर भी धरे सदा सो बहुदान किया। ও মা, এটা বুঝতে পারেনি? তুমি পারোনি, সবাই বুঝে গেছে, জিজ্ঞেস করো। जो पर भी धरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहु तिराद ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम नहीं है? जो परबीत हरे सदा। এইবার বাংলাটা বলছি, শুনে নিন। যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খাবার ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? অপরাধ নিচ্ছেন না তো? যে ব্যক্তি পরদারে রত, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया। সারা জীবন তীর্থ ঘুরে বেড়ালো, কিন্তু মূল্যই পচা ডেনের ধারে। কারণ তার লক্ষ্যটা তো ছিল খারাপের দিকে। এইবার যেটা বলবো শুধু মায়েদের জন্য বলবো, जो महू में परचा कली, जो मुहु মে পরচা কলি, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। কাল গালাগালি দেবে আমাকে চারটি। কে? মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজার মহাদাতা সেজেছে রাজ। কি কি দেয়া হবে শুনে নাও আস্তে, সেই মতো চাইবে, কিন্তু উল্টো পাল্টা চাইলে দিতে পারবো না। যেগুলো দেয়া হবে বলছি, রজত কাঞ্চনমণি, অন্ন বস্ত্র। ও বেলা দেখছিলাম ওইখানটায় ওই
হাটের ভেতর দিকটায় বাবা লোক খালি আসছে আর খাচ্ছে, আসছে আর খাচ্ছে, বাম্পার খেয়েই যাচ্ছে। হ্যাঁ, সে হরিনাম শুনছিল কিনা তার ঠিক নেই, গিয়ে বসে গেছে। হরির ধারেই আসেনি, যাবার সময় খেয়ে ঘর চল। রাগ করবেন না, আমি জানি ব্যাপার। খাওয়াটা কোন উপলক্ষে? হরিনাম উপলক্ষে। তাহলে হরিনাম শুনলাম না, এলাম খেলাম চলে গেলাম, কিরম হলো? খুব সাবধান। যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে কাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। কোথায় দেবতা খুঁজছো? মানুষ দেবতা হয়, হয় অবতার। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়ির সেবা করব না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, লাভ কিচ্ছু হবে না। এটা মাথায় রেখো। সকালবেলা উঠে বাবা মাকে ভালো করে ভক্তি করবে, প্রণাম করে নেবে, 33 কোটি দেবতাকে ভক্তি করা হয়ে যাবে। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি কি দেয়া হচ্ছে? রজত কান। একসঙ্গে কত দান হচ্ছে? সেখানে অন্ন দান, এখানে হরিনাম দান। তবে একটা কথা, সব দানের শ্রেষ্ঠ দান কি? অন্ন দান। তাহলে বস্ত্র দান বলে না, না বস্ত্র তো কিছুদিন পরে ছিঁড়ে যাবে। অন্ন দান বলে ও তো আজকে যত যত্ন করে ঢোকাও কালকে মাটি হয়ে যাবে। তাহলে সর্বশ্রেষ্ঠ দান, যা একবার ভেতরে গেলে 7 জনম রয়ে যাবে। 7 জনম রয়ে যাবে, 7 জনম রয়ে যাবে। তুমি যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন, বলি হরি তোমার বাধা থাকবে। হরি জন্মাও না কেন, তোমার বাধা থাকবে। যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কি কি দেওয়া হচ্ছে গো? রজত, রজত, রজত মানে রূপা, কাঞ্চন। কি কি দেওয়া হবে? রজত কান চন্নমণি, অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সবে করিছে দান, মহাদাতা সেজেছে রাজন। নিতাই গৌর হরি 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 বল। মহাদাতা সেজেছে রাজন। লাইনে দাঁড়া, লাইন দিয়ে দাঁড়া, ছটফট করিস। বল কি চাই তোর, বল কি নিবি, কি চাই তোর বল। তাহলে লাইন দিয়েছিস কেন? কিছু নিবি তো? কি নিবি বল? খাবার চাই। মন্ত্রী, ওকে 1 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ভাঙবে আর খাবে। তুমি কি নেবে? ওকে মন্দির করে দিতে হবে। বেশ ভালো, ওকে দিয়ে দাও, ব্যবস্থা করে দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা পেলে ভালো। মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, জম্মের ঘুম ঘুমাবে। দিয়ে দাও, যে যা চাইবে, আমার আর কি হবে। তুমি কি নেবে? আমায় বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, অন্ন বস্ত্র যে যা চাইছে, কাউকে বাদ দিচ্ছে না। নিজের পালঙ্ক তাই দিয়ে দিচ্ছে রাজা। একদম আজকে দিলদার, যে যা চাইবে। কিঙ্কুলে না বিশালে না গুণহীনস্তি জনরা,
অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পুজ্যতে। দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি গুণহীন ব্যক্তি হয় তার কোনো মূল্য নাই। তার কোনো মূল্য নাই। কিন্তু মুচির ঘরে জন্মে সে যদি কৃষ্ণ ভক্ত হয় দেবতারাও তার পূজা করে। দেবতারাও তার পূজা কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রীজনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল? কে বুঝবে? একমাত্র পণ্ডিতরা বুঝতে পারবে, এছাড়া এই ভাষা বোঝা খুব শক্ত। পণ্ডিত তাহলে কে? পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমন্নতেষু পণ্ডিত। যমন্নতেষু পণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, বোঝা গেল কথাটা? প্রত্যেকটা নারীকে মায়ের সমান জ্ঞান করা। পরদ্রব্যেষু লষ্টবৎ, পরের যদি কোনো দ্রব্য থাকে দেখো সেটাকে ভাববে লষ্ট। লষ্ট মানে মাটি, ওটা মাটির ঢেলা, এই ভেবে তুমি ঘর চলে যাও। নারকেল পড়েছে বলে গুড়ি নিয়ে ঘর যাবো, ওটা হবে না। আত্মবৎ সর্বভূতেষু, একটা কুকুরের মধ্যেও ভগবান বিরাজমান, এই জ্ঞান করে যদি তুমি চলতে পারো যমান্যতে সপণ্ডিত, দেবতারাও তাকে মান্যতা দেয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই যে ও বুড়ো, তুমি কিছু নেবে? কি নেবে? এক জোড়া হালের গরু, 10 বিঘে জমি। মন্ত্রী, একে নিয়ে যাও। এই বয়সে হাল করে খাবে, ভাবো তাহলে। মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও, একটা শুলো দিয়ে দাও। শুলো বোঝেন তো? বাঁশের শুলো, ওর হাতে দিয়ে দাও। ও যে জমিটা পছন্দ হয় যতটা চায় ওকে দিয়ে দাও, কারণ সবার থেকে গরিব দেখে বোঝা যাচ্ছে। ওকে দিয়ে দাও। এইবার চলুন, মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, ও যাচ্ছে পায়ে হেঁটে। এই যে জমি কোনটা নেবে দেখো, এইখান থেকে ওই পর্যন্ত আমার এলাকা, এদিক থেকে এই ধার দিয়ে এই ধার। কতটা তুমি কোন দিকটা নেবে নিয়ে নাও, হাতে শুলো নাও, পুঁতে দাও, পুরোটাই তোমার। 5 বিঘে হয়ে গেল, 10 বিঘে হয়ে গেছে, 15 বিঘে। যখন 20 বিঘেতে পা রেখেছে, মন্ত্রী বলছে আর যেওনি গরু, কি করবে অত জমি নিয়ে শুধু শুধু? তুমি যতটা চাষ করতে পারবে ততটা নাও। লোক দিচ্ছে বলে লোভে পাপ, আর পাপে মৃত্যু। অত লোভ করুনি গো। বলে এই দেখো, জমিদার বাবু বলেছে যতটা প্রয়োজন ততটাই নাও। আরে আমি নিয়ে রাখলে আমার ছেলে পুলে, তার ছেলে ভোগ করবে তো। 25 বিঘে খুশি নয়, 30 বিঘে খুশি নয়, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে, ও চাষা খুঁটি পোঁতো। আর কে পুঁতবে? সে পাটি আউট হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি নিয়েছে? বলে জমিদার বাবু কি বলবো বলুন তো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। এখানে কেউ আছেন ভাড়াটে ঘরে থাকেন? অনেকেই থাকে। না না, এখানে ভাড়াটে ঘর। সিস্টেমটা জেনে নেবেন ওনার থেকে, আমার থেকে ভালো উনি বলতে পারবেন। মাসের 5 তারিখ হলেই হঠাৎ কারেন্ট অফ করে দেবে, নালে বাথরুমে জল বন্ধ করে দেবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন দেওয়া হবে।
ভাড়া দিয়ে যান, লাইন দেবো। কলকাতার দিকটা আছে একদম 5 তারিখের মধ্যে ভাড়া না দিলেই ঘরে ঢুকে দেখবেন সুইচ মারবেন আলো জ্বলছে না। ভাড়া পেমেন্ট করুন, লাইট জ্বলবে। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়াটা পেমেন্ট করে যান। একই সিস্টেম, শুনে রাখুন, হাসবেন পরে। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, মনে রাখবেন। ভগবান ঘর দিয়েছে, যদি ভাড়া পেমেন্ট না করেন হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ হতে শুরু করে। ব্যাস ছানি পড়ে গেছে, হরিনাম অপারেশন। নালে বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। সিস্টেম একই, খুব সাবধান। অতএব সময় সময় ভাড়াটা দিয়ে দিল। কিভাবে দেবে বলে দিয়েছি, হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। বুঝে নিলে? প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম এখন ঘরে খালি চুন কাম লাগাতে ব্যস্ত। কে কত ফর্সা হতে পারো, ঘষে 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 সবাই করে সাদা করে ফেলতেছে। আরে ভেতরে ঘুম ধরে যাচ্ছে, শালা বাইরে রং মারছিস, ভেতরটা সাদা। কে ও মাইরা, এটা ভগবানের দেওয়া ঘর। কেন বললাম? তোমার ঘর হলে চাবির খবর তুমি জানো। তুমি সত্যি কথা বলো, তোমার ঘরের দরজা কবে খুলেছে? কবে খুলেছিল তা জানি না, আমার মা বলতে পারবে। মা জন্মের ডেটটা বলবে, দরজা খোলার ডেট মাও জানে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার ডেট বলতে পারবো না। আচ্ছা বাদ দিয়ে দিন, বাইরে যেটা হবে সেটা তো বলতে পারবেন, বন্ধের ডেটটা বলুন। খোলার ডেটও পারবে না, বন্ধের ডেটও পারবে না। কেন পারবে না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল রে আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আই রই রই। তাহলে আমি এই ঘরের মালিক নই কি? মন্ত্রী সবাই দান পেয়েছে তো? মহারাজ আপনি সকাল থেকে এখনো জলস্পর্শ করেননি, এবার দানব্রত যজ্ঞ শেষ করুন, করে আপনি জল খান। রাজা চন্দ্রকান্ত বললে, শোনো, আমি তুলসী পাতার গঙ্গার জল হাতে নিচ্ছি, নিয়ে বলেছিলাম যে যা দান চাইবে দান দিয়ে আমি জলস্পর্শ করব। দান দেওয়া শেষ। দাঁড়ান মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করে নিন, এত প্রজাদের মধ্যে কেউ যদি বাকি রয়ে যায় সে তো আর পাবে না, কারণ আপনি জল খেয়ে ফেললে আর দান করবেন না। একবার অন্তত জিজ্ঞেস করে নিন। রাজা চন্দ্রকান্ত গললগ্ন কৃতবাসে দাঁড়ালেন। প্রজাগণ, সকাল থেকে এখন পর্যন্ত যে দানব্রত যজ্ঞ চলছে, এই যজ্ঞে যে যা চেয়েছে আমার সাধ্য অনুসারে আমি দিয়েছি। তোমাদের মধ্যে আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ, একটু অপেক্ষা করুন। রাজা চতুর্দিকে তাকাচ্ছে, কোথায়? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা,
কহিলেন মধুর বচন রাজাই আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা তোমার দান গ্রহণের অভিলাষী হরি 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 করো রাজা মোহনের অভিলাষী আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি ও মাইরা, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো, অতি কোনটাই ভালো নয়। কি অতি দর্পে হত লঙ্কা, রাবণের অতি দর্পের জন্য লঙ্কা পুরি শেষ, ছাই হয়ে গেল পুড়ে। অতি মানে চ কৌরবা, অতি মান সম্মান বাঁচাতে গিয়ে কৌরব বংশ ধ্বংস। অতি দান করতে গিয়ে বলি মহারাজের ঠাঁই হলো পাতালে। অতি কোনো কিছুই ভালো নয়। রাজা যেই না নারদ মুনিকে দেখেছে, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিল। কি সর্বনাশটা করলো দেখো। নারদকে দেখেই রাজার ক্রোধ জেগে গেল। কেন? কিছু তো কারণ আছে। রাজা জানে নারদ হচ্ছে দাসীর পুত্র, পেশনির কুমার, তাই নারদকে দেখেই চিৎকার করে উঠল রাজা চন্দ্রকান্ত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধু তোমার শুনেছেন নারদ মুনিকে কি বলছে? শুনেছেন? পেশনির কুমার দাসীর পুত্র, যার জন্ম কর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এইবার চলুন শাস্ত্র কি বলছে শুনেনি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়িয়ে যায় মা। পড়ি যাইবা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনটা খারাপ হয়ে গেল। কার? নারদ মুনির। অবনত মস্তকে দাঁড়িয়ে বলেন, মহারাজ যাক কিছু মনে করবেন না, আমি এসে গেছি তো, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছিলাম, না হলে আমি আসতাম না। দেখুন আপনি দান দেবেন না, আমাকে ভালো মুখে বলে দিলি আমি চলে যাব। কি ভিখারি বাড়িতে এলে মাগো হাত জোড়ো করে বলছি, ভিক্ষা না দাও তাতে দুঃখ নেই, যেন দাঁত খিচুনি মুখ ঝামটা দিও না। আজকে ওর দিন, কালকে তোমারও হতে পারে। কি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল।